বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো একটি রাউটার থেকে থাকে তো আপনারা একটা সমস্যার মুখে অবশ্যই পড়বেন যে এর যদি রেঞ্জটা আরেকটু বেশি হতো কিংবা আমার এই ঘরে সিগন্যাল আসে না, তখন আমাদের মনে একটাই প্রশ্ন আছে যে রেঞ্জ এক্সটেন্ডার যদি এখানে কিনে লাগানো যায় তাহলে হয়তো আমি রেঞ্জ এক্সটেন্ড করতে পারবো। কিন্তু আপনাদের যদি কোনো পুরনো সেকেন্ডারি কিংবা আউটডেটেড কোনো রাউটার থেকে থাকে তো সেইটাকে ইউজ করেই কিন্তু আমরা রেঞ্জটাকে এক্সটেন্ড করতে পারবেন। অর্থাৎ একটা সেকেন্ডারি রাউটার আপনার প্রাইমারি রাউটারের সাথে কানেক্ট হবে এবং সেই প্রাইমারি রাউটার থেকে ইন্টারনেটটা নিয়ে রেঞ্জটাকে এক্সটেন্ড করে দেবে হচ্ছে সেকেন্ডারি নেটওয়ার্ক। তো আজকের ভিডিওতে আপনারা একটা রাউটারকে কীভাবে অ্যাজ এ রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারবেন সেটা আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভিডিওটা আমাদের ভালো লাগবে। এবং বরাবরের মতো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনার সাথে আছি। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এখন আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। তো আপনাদের প্রাইমারি রাউটারে কিচ্ছু করার দরকার নেই, যেমন আছে সেকেন্ডারি রাউটারটাতেই আপনাদের কাজ করতে হবে। আচ্ছা, তো সেকেন্ডারি রাউটারটা আপনি ওয়াইফাইয়ের থ্রু কিংবা ইথারনেটের থ্রু দিয়ে কম্পিউটার কিংবা মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। আমি ইথারনেট দিয়ে কানেক্ট করেছি। দেন প্রসেস আপনাদের সেই অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যেতে গেলে আইপি অ্যাড্রেস লাগবে। তো আপনাদের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস আছে সেটা যদি আপনি জানেন তো ভালো, না জেনে থাকলে সেটিংয়ে যাবেন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করবেন। ইথারনেটে থাকলে ইথারনেট, ওয়াইফাইতে কানেক্ট করলে ওয়াইফাইতে ক্লিক করবেন। দেন এইখানে দেখতে পাবেন আপনার যে ডিফল্ট আইপি সেটা দেওয়া রয়েছে। এখানে হচ্ছে 192.168.1.1। তো সিম্পলি এইটা আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে এটা আপনাদের এখানে লিখে এন্টার দিতে হবে। তো আমি যে এন্টার দিলাম, দেখুন আমাদের কিন্তু পাসওয়ার্ড চাইছে। এবার আপনাদের যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা আছে সেটা আমরা দিয়ে এন্টার হয়ে যাবে। তখন আমাদের রাউটারের মেন অ্যাডমিন প্যানেলে চলে এসেছি। মোবাইল দিয়ে করলে সিম্পলি ডেস্কটপ ভার্সানটা এনেবেল করে দেবেন, প্রসেসটা সেমই, কোনো অসুবিধা হবে না। আমি টিপি লিঙ্কের রাউটার দিয়ে দেখাচ্ছি, আপনাদের অন্য রাউটার হলেও সেম প্রসেস, এভাবেই কিন্তু করতে পারেন। আচ্ছা দেখুন, আপনাদের রাউটারটা অর্থাৎ সেকেন্ডারি রাউটারটাতে কিন্তু ওয়্যারলেস রেঞ্জ এক্সটেন্ডার মোডটা থাকা আবশ্যক আমাদের রয়েছে। তো আপনি অপারেশন মোডে গিয়ে এখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার করে সেভ করে করতে পারেন ম্যানুয়ালি, সেটা একটা লেন্দি প্রসেস। তার থেকে ভালো কুইক সেট আপ যে রয়েছে এখান থেকে ক্লিক করলেই আপনাদের ভালো হয়। তো কুইক সেট আপে ক্লিক করার পর সিম্পলি এখানে নেক্সট করবেন। 3টে মোড আছে আমি রেঞ্জ এক্সটেন্ডার সিলেক্ট করব, দিয়ে নেক্সট করব। তো এবার দেখুন সার্চিং হচ্ছে, আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে সেগুলো সার্চ করবে। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টে রয়েছে। তো এই যে সিগন্যাল স্ট্রেংথটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু লক্ষ্য রাখবেন। আপনার যেন মিনিমাম 40 কিংবা 45 সিগন্যাল থাকে, তবেই কিন্তু ভালো রকমভাবে আপনি নেটের স্পিডটা পাবেন এবং রেঞ্জটাও বৃদ্ধি করতে পারবেন। তো আমার এটা সৌম্যদীপ দাস, এটা একটা আমার প্রাইমারি রাউটার। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নেবো, দিয়ে নেক্সট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আবার 5G চলে এলো। যেহেতু আমার 5 ব্যান্ডের প্রাইমারি রাউটার নয়, সেক্ষেত্রে এটা কোনো কিছু শো করছে না, সিম্পলি স্কিপ করে দিয়ে নেক্সট করে দেবো। আচ্ছা, এখানে দেখুন মেন সেট আপ পেজ। আপনার যে প্রাইমারি রাউটারটা, সেই প্রাইমারি রাউটারের যে পাসওয়ার্ডটা সেটা আমরা এইখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিই। তো প্রাইমারি রাউটারের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। ওয়্যারলেস 5 গিগার্টস, তো যেহেতু 5 গিগার্টসে আমার প্রাইমারি রাউটারটা নয়, সেক্ষেত্রে আমার এখানে কোনো দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার প্রাইমারি রাউটার প্লাস সেকেন্ডারি রাউটার দুটোই 5 গিগার্টস সাপোর্ট করে থাকে, তাহলে এটা এনেবেল করে সেম প্রসেস করবেন, আপনাদের হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখুন, ওয়্যারলেস নেম ইনজেকশন কপি ফ্রম রুট এপি। যদি আপনি এখানে টিক করেন তাহলে আপনার প্রাইমারি রাউটারের যে পাসওয়ার্ড এবং যে নামটা রয়েছে অর্থাৎ যে এসএসআইডিটা রয়েছে সেটাই সিম্পলি সেকেন্ডারি রাউটারে কপি হয়ে যায়, আপনাদের কিছু করার প্রয়োজন নেই। এবার আপনি যদি চান না যে আপনার সেকেন্ডারি রাউটারের ক্ষেত্রে আলাদা একটা নাম হবে, আলাদা পাসওয়ার্ড হবে, তাহলে আপনি এখানে কাস্টমাইজেসে ক্লিক করবেন। অলরেডি এটা ক্লিক করাই আছে, দিয়ে এখানে 2.4 গিগার্টসের নাম দিয়ে দেবেন। তো আমি এখানে নাম দিচ্ছি সৌম্যদীপ 2 বলে নেক্সট করলাম। নেক্সট করার পর এই পেজটাও কিন্তু একটু ভালো করে দেখবেন। আপনার যে প্রাইমারি রাউটার তার যে ডিফল্ট আইপি সেইটাই কিন্তু আপনাকে এখানে চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। তো এখানে ল্যান্ড টাইপ আপনি স্ট্যাটিক করবেন এবং এই আইপিটা গিয়ে সিম্পলি চেঞ্জ করে দেবেন। মানে এই যে রাউটারটার এই যে ডিফল্ট আইপিটা সেটা চেঞ্জ করে যে কোনো ভ্যালু বসাতে পারেন। আমি সিম্পলি 3 বসালাম সাপোজ, কিংবা 2 বসালাম, দিয়ে এটা সাবস্টেশন মার্কসটা যেটা আছে সেটাই রাখবেন।
ডিএসসিপি সার্ভারটা অবশ্যই কিন্তু ডিসেবল করে দেবেন। তো সিম্পলি নেক্সট করবেন, এটা একটু ওভারভিউটা দেখে নেওয়ার পর ফিনিশে ক্লিক করবেন। সিস্টেমটা একটু রিবুট হবে, এই সময় মেক শিওর যেন আমাদের পাওয়ার কাট অফ না হয়। আর বন্ধুরা এই সময় কিন্তু আপনি যদি ওয়াইফাই দিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং ডিসকানেক্ট হবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। রিবুট কমপ্লিট হয়ে গেলে আবারও আপনি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন, কোনো অসুবিধা হবে না। তো দেখতে পেলেন আমাদের কানেকশান কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। সো বন্ধুরা ফাইনালি আমাদের পুরো সেট আপ কমপ্লিট। এখন যদি আপনাদের আমি ইউটিউবটা চালিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ইউটিউব চলছে। যদি আপনাকে স্পিডটা আপনাদের টেস্ট করে দেখাই তো আপনারা দেখে নিতে পারেন। এখন কিন্তু আমরা সেকেন্ডারি রাউটারের সাথে কানেক্ট আছি। সমুদ্র আমার প্রাইমারি রাউটারে 60 Mbps প্ল্যানে আছে এবং সেকেন্ডারি রাউটারে দেখতে পাচ্ছি রেঞ্জ এক্সটেন্ড হওয়ার পরেও কিন্তু আমি 60 Mbps পাচ্ছি এবং আপলোড স্পিডটা একটু ভ্যারি করে, এটা নেটওয়ার্কটারই প্রবলেম। আর বন্ধুরা আর একটাও পাওয়া যায় যেটাকে রেঞ্জ এক্সটেন্ডার বলে, অনেকটা এই রকম দেখতে হয়। তো এইটা নিয়ে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। এটা দিয়ে শুধুমাত্র আপনি প্লাগ অ্যান্ড প্লে অর্থাৎ প্লাগ করে রেঞ্জ এক্সটেন্ড করতে পারবেন এবং অনেকটাই ভালো কিন্তু রেঞ্জ এক্সটেন্ড হয়। আর বন্ধুরা আর একটা কথা মনে রাখবেন যে সেকেন্ডারি রাউটারটা এমন একটা জায়গায় প্লেস করবেন যেখানে প্রাইমারি রাউটারে মিনিমাম যেন 40 থেকে 45 সিগন্যাল যেন আসে। এর কম হলে কিন্তু আপনার স্পিড হয়তো ভালো পাবেন না কিংবা সিগন্যাল লস্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এইগুলো মেনটেন করলে আপনাদের আশা করি রেঞ্জ এক্সটেন্ড হবে। এবার আপনাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমি ওয়াইফাই দিয়ে মোবাইল দিয়ে দেখাচ্ছি। সো বন্ধুরা এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিন চলে এসেছি। তো ওয়াইফাইটা আপনি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সৌম্যদীপ 2 যেটা আমি একটু আগে সেট করলাম। তো দেখতে পাচ্ছেন কানেক্টেড কিন্তু হয়ে গেছে এবং প্রাইমারি রাউটারটা সিগন্যাল প্রায় আসছেই না বলে এখানে কোনো দেখাচ্ছে না। সৌম্যদীপ 2টা হচ্ছে সেকেন্ডারি রাউটার। এখন যদি আপনাদের ইউটিউব চালিয়ে দেখাই দেখতে পাবেন কিন্তু দেখুন কি সুন্দরভাবে কিন্তু ইউটিউব চলছে এবং আমি যদি স্পিডটাও আপনাদের টেস্ট করে দেখাই, সো বন্ধুরা দেখতে পেলেন ওয়াইফাইতেও কিন্তু খুব ভালো স্পিড আসছে, 51 Mbps আসছে। সো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটাতে আমি একটা রাউটারকে অ্যাজ এ এক্সটেন্ডার হিসেবে কীভাবে কাজে লাগাতে পারবেন সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এর ফলে আমি যখনই এরকম ধরনের কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। আর প্রত্যেক ভিডিওর সাথে একটা কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব আমার চ্যানেল আমাকে এবার জুড়ে যাবেন, আমাকে এবার সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার, বাই। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't